আমার মনের ভিতরে একটা প্রতিভা জন্ম নিল যে সারা পৃথিবীর ভিতরে আমি এমন কিছু নজিরবিহীন ঘটনা রকিবুল ইসলাম নুরুল্লাহ তার দু চোখে অন্ধ, পৃথিবীর কোনো আলো বাতাস তার দেখার সৌভাগ্য নেই। বাড়ি মানিকগঞ্জ জেলার ঘর উপজেলায় বানিয়াজুড়ি গ্রাম। মায়ের কোলে আসার পরেই চিরজীবনের জন্য দুটি চোখ হারিয়েছে। নুরুল্লাহ কি করবে, কি করে খাবে, কি করে জীবন চালাবে, এই নিয়ে পরিবারে জল্পনা কল্পনা। আত্মীয় স্বজন তাকে পরামর্শ দিয়েছিল ও ভিক্ষাবৃত্তি করে খায়, কিন্তু নুরুল্লাহ তাতে রাজি হয়নি। সে দেখিয়ে দিতে চায় পৃথিবীতে অন্ধরাও পারে। একটা সাইকেল কিনে 1200 টাকাতে খুব অল্প সময়ের মধ্যে সাইকেল চালানো শিখে যায়। কিন্তু তাতে কি নুরুল্লাহ কি সাইকেল চালাতে পারবে? হ্যাঁ, অবশেষে নুরুল্লাহ সাইকেল চালানো শেখে। চেনা রাস্তা দিয়ে খুব ভালো মতো সাইকেল চালায়। অপরিচিত রাস্তা তার জন্য সমস্যা। একটা চাকরিও পেয়ে যায় মানিকগঞ্জের স্ট্যান্ডে, মোটর সাইকেলের মাস্টার, সিরিয়াল মেনটেন। দেখা যায় ভালো সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করছে, যাত্রী উঠাচ্ছে, যাত্রী নামাচ্ছে, একের পর এক সিরিয়াল মেনটেন করছে। এতে সবাই হতভম্ব, সবাই অবাক হয়ে যায় নুরুল্লাহর এই কার্যকলাপ দেখে। স্বাভাবিক মানুষের মতোই তার চলাফেরা, স্বাভাবিকভাবেই সব কিছু মেনটেন করে, কোনো অসুবিধা হয় না। এখানে এসে বসেনি, তার সব জায়গায় কার চালানো শিখবে। কোনো মালিকই তার হাতে কার দিতে রাজি হয় না। একটা ভাঙা কার সে ক্ষতিপূরণের প্রস্তাব দিয়ে শিখতে বসে। মাত্র 12 দিনে সে পাকা চালক। হাইওয়ে রাস্তায় যেখানে যাদের চোখ আছে তারাই অনেক সময় দুর্ঘটনা ঘটায়, কিন্তু তার মনোবল, অদম্য সাহস আর মনের দৃষ্টি দিয়ে সে মহাসড়কে রাস্তায় মনের আনন্দে কার চালিয়ে যায়। প্রথমে যাত্রীরা তার কারে উঠতে না চাইলেও এখন আর কারো ভয় নেই, সবাই এখন তার কার চলে। কোনো দুর্ঘটনা ছাড়াই চালিয়ে যাচ্ছে নুরুল্লাহ মহাসড়কে কার। আমার মনের ভিতরে একটা প্রতিভা জন্ম নিল যে সারা পৃথিবীর ভিতরে আমি এমন কিছু নজিরবিহীন ঘটনা সমাজে দেখাবো, সারা বিশ্ববাসী দেখলে যেটা নাকি চমক প্রদর্শন করে। আর এই চমকটার প্রত্যাশায় আমি তখন নামাজও পড়তাম, তাবলিগ করতাম। আল্লাহ পাক মনে হয় আমার কথা শোনার কারণে হঠাৎ একদিন আমার মনে জাগলো যে আমি গাড়ি চালাবো। এটা অদৃশ্য ঘটনা। এই গাড়ি চালানোর জন্য যখন নাকি আমি গাড়ির উস্তাদের কাছে যাই, যখন বলি যে আমাকে গাড়ি চালান শিখান, আমি একটু চালাবো, সবাই ট্রেনিং করে গাড়ি চালায়, সবাই এটা একটা মানে অদ্ভুত ঘটনা মনে করে কথাটাকে তুচ্ছ করে দিল। কিন্তু এরপরও আমি রিকোয়েস্ট করে বললাম যে না, আমি চালাবো। দেখেন, উনি দিতে ছিল না। পরবর্তীতে আমার একটা গাড়ি, আমি পুরান একটা গাড়ি কিনছিলাম 17,000 টাকা, মানে ভাড়া হিসাবে নিয়েছিলাম। ওই গাড়িটা আমার বাড়ির সামনে আমি নিজে আকপিস করতে করতে গিয়ার ক্লাস ওখান থেকে আমি জানলাম। এরপরে আমি বাস স্ট্যান্ডে এসে আবার যখন বললাম যে মামা আমার একটু গাড়ি চালাইতে দাও,
তখন এই মুন্নু গেটের থেকে শুরু করি। আমাকে সে প্রথমে ছাত্ররা ভয় পাইলো, সবাই নামাই দেয়, সে ছিল বাম পাশে, আমি গাড়ি চালাতে শুরু করলাম এবং আমি প্রথম দিনই পুকুরিয়া পর্যন্ত প্রায় 5